বহু প্রতীক্ষিত সেই সভায় উপস্থিত। বহু বছর আগে এই মঞ্চে গান গেয়ে যিনি বাংলার বুকে গর্বিত হয়েছিলেন, সেই কৃষ্ণকলি চৌধুরী দীর্ঘ 18 বছর পর নিজের পুজো মণ্ডপে গান গাইতে চলেছেন। শুভ সন্ধ্যা। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। এই মঞ্চ থেকে একদিন আমার গানের যাত্রা শুরু হয়েছিল। আমার শ্বশুরমশাই মানে ঈশ্বর বসন্ত চৌধুরী এই পুজোর প্রতিষ্ঠাতা, আর ওনার অনুপ্রেরণাতেই আমি শ্যামা চৌধুরী আপনাদের সকলের প্রিয় কৃষ্ণকলি। ওর গায়ের রং নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। আমি জানতাম যে আমার ছোট বৌমার মধ্যে একজন সত্যিকারের মানুষ রয়েছে। তুমি যে অনেকের কাছে আদর্শ মা। আমরা ছোট বৌমার নাম বদলে দেব। আমি ছোট বৌমার একটা নাম ভেবে রেখেছি। ছোট বৌমার নাম হওয়া উচিত কৃষ্ণকলি। কৃষ্ণকলি কৃষ্ণকলি। মাঝখানে 18টা বছর কেটে গেছে, অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে আমাদের পরিবারের ওপর দিয়ে। বাবাও আমাদের ছেড়ে চলে গেছে। তোমরা জানো যে আমি বসন্ত চৌধুরীকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, আর অশোক বাবু আমাকে তারপরে এই বাড়িতে নিয়ে আসে। কিন্তু সেটা সত্যি নয় মা। তোমরা সব সত্যিটা জানো না, কিন্তু আজকে আমি সবটা বলবো। উনি আমাকে একটা কাজ দিয়েছিল এর আগে। কাজ? কি কাজ শিবা? কাজটা হলো বসন্ত চৌধুরীকে খুন করা। আজও বাবার দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করে আমরা এক সুতোয় আবদ্ধ আছি। ভরসা একজন, আমার শাশুড়ি মা, মানে শ্রীমতী সুজাতা চৌধুরী। আজ 18টা বছর বাদে আবার আমার পাড়ার পুজোয় গান গাইতে পারবো বলে আমি সত্যি ভীষণ খুশি। আর আমার বিশ্বাস বাবা ওপর থেকে আমার গান শুনবে, আর শুনে উনি খুব খুশি হবেন। আমার গুরুজনদের আমার প্রণাম, আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমার গান শুরু করছি। আমি চাই কৃষ্ণকলির এই ছোট্ট প্রয়াসে আপনারা সকলে সামিল হন। আমাদের রায় আজ কালিন্দির কুলে ত্রিভঙ্গ মুরারিকে দর্শন করে তার অনুরাগে অনুরাগী হয়েছেন। আর তাই তো রায় আজ তার সখীদের এই অপরূপ রূপশোভার বর্ণনা করে বলছেন, ও তার চূড়ার ফুলে ভ্রমরা ভুলে দেখো তেরো নয়নে চা
সুখী আমি দেখলাম চিকন কালা গলায় মালা আর বাজল পুরো পায়। চিকন কালা গলায় মালা বাজল পুরো পায়। ও দাদা, চলে এসছি। আপনি যেখানে যাবেন বলেছিলেন সেখানে চলে এসছি। উঠুন উঠুন উঠুন, এবার আমাদের টাকাটা দিন। কোথায় চলে গেলি দাদা? কোথায় চলে গেলি তুই? আমি তো তোকে হারাতে চাইনি, তাহলে কেন হারিয়ে গেলি তুই? আমার এক সন্তান ফিরে এলো, আর এক সন্তান কেন ফিরলো না ঠাকুর? আমি কি করে আনন্দ করব পুজোতে? আমার সন্তানই তো আমার কাছে নেই, আমি কি করে আনন্দ করব? এখন আমি বুঝতে পারছি, সে আমার কষ্টটা আমি এখন বুঝতে পারছি। নিজের সন্তানকে হারানোর কষ্টটা আমি এখন বুঝতে পারছি। কেন এরকম করলি দাদা? লোভের বশে কেন সবার থেকে দূরে চলে গেলি বল না? আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে? কোনো মূল্য নেই। কেন এরকম করলি দাদা? কেন এরকম করলি? শিবা,
শিবা, আমার দাদান কোথায় চলে গেল রে? আমার ছেলেটা কোথায় চলে গেল? ও তো তোর দাদা হয়, তাই না? তুই পারবি না ওকে খুঁজে আনতে? বল না শিবা, পারবি না খুঁজে আনতে? বল না। জেম্মা, এভাবে কেঁদো না। আজকে পূজা আচ্ছার দিন, এভাবে কষ্ট পেতে নেই। আর তাতান দাদা যেখানেই আছে না কেন ভালো আছে, ঠিক ফিরে আসবে কদিন পর। চোখ মুছো। ও তার জুনার ভুলে ভ্রমরা ভুলে দেখো তের সোনায়নে যায়। দেখতে কি এবার বোধহয় ঠিক আছে। জোরে জোরে গা, জোরে জোরে গা। রুক্মিণী, ছোট বৌমাকে দিয়ে আর জোর করে গান গাওয়ানো যাবে না। তোমার চালাকি ধরা পড়ে গেছে রুক্মিণী। আমি আসল ব্যাপারটা অনেকদিন আগেই জেনে গিয়েছিলাম, বুঝে গিয়েছিলাম যে শ্যামাই তোমার মেয়ের হয়ে গানটা গেয়ে দেয়। শ্যামনগর যে দাঁড়ায় আছে, শ্যামনগর যে দাঁড়ায় আছে, কালো রূপে আলো করে শ্যামনগর যে দাঁড়ায় আছে। ভাই, আগে গিয়ে ভালো ডাক্তার দেখাও। এতগুলো দিন জাহাজে করে এসেছো, অভ্যেস তো নেই। শরীরটা কিন্তু খুব খারাপ। হ্যাঁ গো, টিকবে তো নাকি অক্কা পেয়ে যাবে? আরে দাদা, এবার আমাদের টাকাটা দিন, ওটা আবার ঝেপে দেবেন না যেন। এটা আমাদের দিলে? আমার কাছে এছাড়া আর কিছু নেই দাদা। না না, ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আপনি যান। তুই আমার নিজের ভাই তাতান, আমার যমজ ভাই। ভাই হয়ে এভাবে ভাইকে শেষ করতে চাইলি? জানি না তোর এই বিশ্বাসঘাতকতার কথা আমি কাউকে বলতে পারবো কিনা, বোঝাতে পারবো কিনা। মাগো, ছোট কাম্মা, তোমরাও যদি আমাকে বিশ্বাস না করো। সকালবেলায় পরোটা নিয়ে বসে গেছো তুমি? সুজাতা, তুমি এই পুজোর দিনগুলোতে আর ওই ডাক্তার বদ্যি হার্ট অ্যাটাক নিয়ে আলোচনা করো না তো। ছোট বৌমা খুব সুন্দর রান্না করেছে। আমি ওকে বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি, কারণ আমি একথা বুঝতে পেরেছি যে গায়ের রংটা বড় নয়, মানুষের মনটা বড়। আর আমার শ্যামার মন অনেক অনেক বড়। কালিন্দির কোলে এ আজ আমি কোন রূপ দর্শন করে এলাম সই, সে রূপ দেখে আর যে ঘর পানে মন চায় না। সখী কি আজ পেখলো কালিন্দির কোলে। সিরিয়াসলি স্পিকিং, আই মিন বৌঠান যে এত ভালো গান গান আমার কিন্তু কোনো আইডিয়াই ছিল না। আই মিন ইটস
ওয়ান্ডারফুল। তাহলে ভাবো আমরা কত ভাগ্যবান, এত ভালো গলা আমরা সব সময় যখন খুশি শুনতে পারি। কতদিন পর, না না, কত বছর পর পা দিলাম এই মাটিতে। ডাক বাজাও। তুই খুব ভালো ছেলে রে। সবাই বলে তুই খুব খারাপ ছেলে, তুই বস্তিতে মানুষ হয়েছিস। কই, তবু তো তোর মাকে তুই এত কষ্ট দিসনি। আমার ছেলেটাকে দেখ। ব্যাস জেম্মা, আর একদম এইসব কথা নয়। জেম্মা, আজকে তো আমার মায়ের গানের অনুষ্ঠান, তুমি দেখতে যাবে না? আমি না হয় নাই গেলাম, তুমি যাও, দেখবে তোমার মনটা ভালো হয়ে গেছে। আর আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। আমার খুব ইচ্ছে ছিল এইবার পূজায় মায়ের গান শুনবো, কখনো তো শুনিনি, কিন্তু গেলেই তো। যা না, আমার না যেতে ইচ্ছা করছে না। তুই যা, তুই পিছনে লুকিয়ে দাঁড়িয়ে দেখবি, যা। ভেবেছিলাম একটা চাদর মুড়ি দিয়ে পিছন থেকে অন্তত একবার দেখে আসবো মাকে, কিন্তু তারপর ভাবলাম না, ছেড়ে দিই। কেউ যদি একবার দেখে ফেলে ঝামেলা লেগে যাবে, আর মাকে সবে অপমান করবে, সেটা আমি হতে দিতে পারি না। আসছি। আমাদের তো বয়স হয়েছে, আমরা আর কতদিন? এখনই বাচ্চাগুলোই তো আমাদের বয়সকালের লাঠি, ওরাই তো আমাদের ভরসা, ওরাই তো এখন পরিবারটাকে দেখবে। তুমি সবকিছু ঠিক করে দাও না ঠাকুর, সবকিছু ঠিক করে দাও না। তাতান, তাতান বাবা ফিরে আয় না তাতান, তোকে ডোডোকে একসাথে বুকে জড়িয়ে ধরবো একবার। ফিরে আয় না তাতান, ফিরে আয় না। ঘরে ফিরে যেতে নারিলাম সই, আকুল করিল প্রাণ, যেতে নারিলাম ও গোয়ার যে ঘরে আমি যেতে নারিলাম। এটা ছোট কাম্মার গলা না? এটা তো ছোট কাম্মা, এটা তো ছোট কাম্মারই গলা। ছোট কাম্মা, ছোট কাম্মা, আমি এসে গেছি, ছোট কাম্মা।